আপনার গরুর ওজন যদি হয় 200 কেজি তাহলে দিবেন 3 কেজি, যদি হয় 400 কেজি তাহলে দিবেন 6 কেজি। 5 দিন চলতেছে আর কি, বাচ্চা দিছে। সেই গাভীটা অলরেডি মনে করেন 17-18 লিটারের কাছাকাছি দুধ চলে আসছে। ইনবক্সে এবং কমেন্ট বক্সে দুই জায়গাতেই একটা কমন প্রশ্ন আমি পাচ্ছি যে আমার গাভীটা 3 মাসের প্রেগনেন্ট, আমার গাভীটা 7 মাসের প্রেগনেন্ট, এখন কিভাবে যত্ন করব। তো হ্যাঁ, আজকে আপনাদেরকে প্রেগনেন্ট গাভীর যত্ন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই বিষয়ে অনেকবার কথা বলছি, তারপরে অনেকের হয়তোবা কিছু গ্যাপ রয়ে গেছে যারা বুঝতে পারতেছেন না বিষয়টা। তো আজকে এই ব্যাপারে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন নতুন খামারিরা সচেতন হতে পারে এবং প্রেগনেন্ট গাভীর পরিচর্যা সম্পর্কে জানতে পারে। তো প্রথম যে বিষয়টা, প্রেগনেন্ট গাভীর পরিচর্যা আসলে এটা কি। আপনি যদি প্রেগনেন্ট গাভীর পরিচর্যা ঠিকভাবে না করেন তাহলে দুধ পাবেন না। এই তো কিছুদিন আগে বৃহস্পতিবার আমার একটা গাভী বাচ্চা দেয়। সেই গাভীটা আজকে মনে করেন 5 দিন চলতেছে আর কি, বাচ্চা দিছে। সেই গাভীটা অলরেডি মনে করেন 17-18 লিটারের কাছাকাছি দুধ চলে আসছে। এখন যারা নতুন, এদের অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে যে এত দ্রুত এত বেশি দুধ কিভাবে আসে। আসলে পুরা বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্টটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, প্রেগনেন্ট অবস্থায় তার সঠিক পরিচর্যা নিতে পারেন, আপনার গাভী দুধ নামবে। এবং কি যখন দুধ নামার প্রকৃত সময় হবে, যখন তার মনে করেন যে শুকনা ব্লাড আসবে, কালো কালার, 18 থেকে 20 দিন, এই সময়ের পরে এই দুধটা আরো ডাবল হয়ে যাবে। মানে যা আছে এখন যা পাইতেছেন তার চাইতে আরো বেশি হবে, বাড়বে। কিন্তু নর্মাল ভাবেই 4-5 দিনে এরকম দুধ আসে যদি আপনি গাভীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। বীজ দেওয়ার পর যখন চেকে আসলো আপনার বকনা অথবা গাভী, তখন আপনার কি করবেন? 3 মাস পর সাধারণত প্রেগনেন্সি চেক করা হয়, এটা হচ্ছে সবচেয়ে ভালো পন্থা। এর আগেও দেওয়া যায়, তবে 3 মাস পরে দেওয়াটা নিরাপদ। এই তো বেশ কিছুদিন আগে আমাদের মুক্তাগাছার পার্শ্ববর্তী থানা ফুলবাড়িয়ার এক ভাই তার 3 মাসের আগে চেক দেওয়ার সময় অনভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চেক দেওয়ার কারণে মানে তার একটু খুঁজতে কষ্ট হয়েছে যে আছে কিনা, এজন্য হয়তো বা কোনোভাবে আঘাত করছে, বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে, মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে। এজন্য আমি সাজেস্ট করি 3 মাসের পর গাব পরীক্ষা করেন, এতে নিশ্চিত ফলাফল পাবেন। আচ্ছা যাই হোক, 3 মাসের পর আপনারা কি করবেন? অনেকে প্রশ্ন করেন যে 3 মাসের পর যত্নটা কিভাবে করব। আমাদের পেজে অলরেডি দানাদার খাদ্য সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখবেন। ওইখানে যে খাবারটা তৈরি করা হয়েছে সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। কি পরিমাণে খাওয়াবেন? তার বডি ওয়েট অনুযায়ী, বডি ওয়েটের 1.5%। 100 কেজির জন্য 1.5 কেজি। আপনার গরুর ওজন যদি হয় 200 কেজি তাহলে দিবেন 3 কেজি, যদি হয় 400 কেজি তাহলে দিবেন 6 কেজি। এটা হচ্ছে প্রেগনেন্ট গাভীর খাবারের রেট। খাবার দিলেন আর কি কি দিবেন? অবশ্যই 3 মাসে চেক আসার পর আপনারা আয়রন টনিক খাওয়াবেন গরুকে, প্রেগনেন্ট গরুকে। আয়রন টনিক দিবেন 2 থেকে 3 লিটার। আয়রন টনিক খাওয়ালেন, তারপর কি খাওয়াবেন? আয়রন টনিকের সাথে সাথে তো জিঙ্ক চলবেই, একটা ডিবি ভিটামিন খাওয়াবেন ভালো মানের। প্লাস হচ্ছে আপনারা 5 মাসের পর থেকে তাকে ক্যালসিয়াম স্টার্ট করবেন। অনেকে বলেন ক্যালসিয়াম কখন খাওয়াবো? ক্যালসিয়াম খাওয়ানোর সঠিক সময় হচ্ছে 5 মাসের পর। 5 মাসের আগে খাওয়ানোর দরকার নাই। 5 মাস থেকে 8 মাস, এই 3 মাস যদি ভালোভাবে ক্যালসিয়াম খাওয়ান, এনাফ, তার জন্য এনাফ। এই 3 মাস মনে করেন ক্যালসিয়াম খাওয়ালেন। ক্যালসিয়ামের পরিমাণ হতে পারে 50 গ্রাম, হতে পারে 100 গ্রাম। আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী আপনি খাওয়াবেন দৈনিক একবেলা। আচ্ছা, ক্যালসিয়াম। এখন জিঙ্ক খাওয়ালেন, ক্যালসিয়াম খাওয়ালেন, তারপর কি করবেন? আপনার প্রেগনেন্সি, গাভীর প্রেগনেন্সির বয়স যখন 8 মাস হবে, তখন রেনাডিকেট অথবা এক্সিলিট যে কোনো একটা ঔষধ আপনারা খাওয়াবেন। এই ঔষধের নামগুলো আমি কমেন্ট বক্সে পিন আকারে লিখে দিব, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এক্সিলিট, রেনাডিকেট এটা খাওয়াবেন 8 মাসের পর থেকে। এটা মনে করেন যে যে কোনো একটা খাওয়াবেন, আপনার যেটা খুশি, যেটা ভালো লাগে ওটাই খাওয়াবেন, যে কোনো একটা খাওয়ালেই হবে। আমি রেনাডিকেট খাওয়াই, এক্সিলিটও মাঝে মাঝে খাওয়াই, ওইটা ডিপেন্ড করে গাভীর বডি স্ট্রাকচারের উপর। তো যাই হোক, তো আপনার এটা খাওয়ালেন, খাওয়ানোর পর কি হবে? আপনার গাভীর গর্ভফুলটা ভালোভাবে পড়বে এবং কি এর উপকারিতা হিসাবে আপনি পাবেন হচ্ছে নর্মাল ডেলিভারি। কোনো প্রকার জটিলতা আসবে না। যেমন ধরেন আমি কিছুদিন আগে বিশাল সাইজের একটা বাছুর মানে ডেলিভারি করলাম, কোনো প্রকার প্রসব জটিলতা হয় নাই। কারণ হচ্ছে আমি তাকে এই প্রসব জটিলতা যাতে না হয় এর জন্য ব্যবস্থা নিয়েছি। এর ব্যবস্থা কি? রেনাডিকেট। আপনারা এটা খাওয়াবেন। এই তো স্বাভাবিক, একদম সিম্পল বিষয়। এই বিষয়টা আপনারা পেঁচায় পেঁচায় অনেক কঠিন করেন। তো এখানে আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে ক্রিমির ডোজ। ক্রিমির ডোজ কখন কখন করবেন? ওই যে 3 মাসের পর চেক দেওয়া, আয়রন টনিক খাওয়ানোর আগে ক্রিমির ডোজ করবেন। ক্রিমির ডোজ করার পর লিভার টনিক, জিঙ্ক এগুলো দিবেন, তারপর আয়রন টনিক শুরু করবেন। তো আবার কখন করবেন? 7 মাসের আগে, 6 মাস যখন হবে তখন আবার ক্রিমির ডোজ করে দিবেন। এতে আপনার গাভী লাস্টের দিকে পাতলা পায়খানা করবেন। অনেকে আমাকে বলেন ইনবক্সে যে ভাই গাভীকে ভালো মন্দ কিছু খাবার দিতে পারি না, 8 মাসের পর বাচ্চা দিবে, এখন শুধু পাতলা পায়খানা করে। এই পাতলা পায়খানার কারণ হচ্ছে তার পেটের ভিতর কৃমি আছে। এই কৃমির অত্যাচারে আপনার গরু পাতলা পায়খানা করে, ভালো মন্দ কিছু খাইতে পারে না, অল্পতে গ্যাস হয়ে যায়।
তো আপনারা 6 মাসে কৃমি ডোজটা করলে তার পরবর্তীতে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা এইভাবে যদি আপনার প্রেগনেন্ট গাভীর যত্ন করেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন, আগেও ভালো পাবেন, বাচ্চা দেওয়ার পরেও ভালো পাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন নতুন খামারিরা এই যত্ন সম্পর্কে বুঝতে পারে। এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট টাইম আমরা কি বিষয় নিয়ে ভিডিও বানাবো, এটা কমেন্ট বক্সে যদি আপনারা জানান, আমাদের জন্য সুবিধা হয়।